ম্যাথ ক্লাস 12 সিবিএসসি এর ক্যালকুলাস চ্যাপ্টার একটা প্রবলেম i ইজ ইকুয়াল টু এইটা দেওয়া রয়েছে। তাহলে আমরা দেখি এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 1 প্লাস সাইন স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স। আমরা কি করলাম, এক্স স্কোয়ারের পরে একটা আমরা 1 অ্যাড করলাম, 1 অ্যাড বাইরে থেকে এনে 1 অ্যাড করেছি, ওই জন্য এটাকে ব্যালেন্স করার জন্য -1 করে দিলাম। প্লাস সাইন স্কোয়ার এক্স রয়েছে আর সেক স্কোয়ার এক্স ব্র্যাকেটের বাইরে রয়েছে। আচ্ছা, এইবার আমরা এটাকে ব্রেক করে নেব। উপরে এক্স স্কোয়ার প্লাস 1, নিচেও এক্স স্কোয়ার প্লাস 1 রয়েছে। এখান থেকে যদি মাইনাস কমন নিই তাহলে কি থাকে, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1, আর এখানে সেক স্কোয়ার এক্স, এটার সাথেও একটা সেক স্কোয়ার এক্স থেকে যায়, এখানে সেক স্কোয়ার এক্স ডিএক্স থাকে। -1 মাইনাস সাইন স্কোয়ার এক্স থাকলো, আর এখানেও কিন্তু ব্র্যাকেট দিয়ে একটা সেক স্কোয়ার এক্স কিন্তু থেকে যায়। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 1 কেটে গেল, এখানে থাকলো সেক স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মিনস 1 মাইনাস সাইন স্কোয়ার কস স্কোয়ার এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1, এখানে হচ্ছে ডিএক্স। সেক স্কোয়ার এক্সকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি হয়, সেক স্কোয়ার এক্সের ইন্টিগ্রেশন করলে হয় tan x মাইনাস এখানে সেক স্কোয়ার এক্স 1 বাই কস স্কোয়ার এক্স হয়ে যায়, কস স্কোয়ার এক্স ক্যান্সেল হয়ে 1 থাকে, তাহলে উপরে থাকে অনলি ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে এখানে tan x মাইনাস এইটা এই ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1-এর ইন্টিগ্রেশন হচ্ছে tan ইনভার্স এক্স প্লাস সি, এইটাই অ্যান্সার। এটা হচ্ছে ডিএক্স বাই এক্স স্কোয়ার প্লাস 1-এর ফর্মুলা হচ্ছে tan ইনভার্স এক্স বাই 1 হয়ে যায়, তাহলে tan ইনভার্স এক্স।